আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম আমরা শুনছিলাম। আজকের পর্বে আমরা শুনব হুদায়বিয়ার উমরার পরবর্তী যে ঘটনা প্রবাহ, সে ঘটনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তিনিই সেই সত্তা যিনি তাদের হাত তোমাদের হতে নিবৃত করলেন। যখন কুরাইশগণের যুদ্ধবাজ ও যুদ্ধোন্মাদ যুবকগণ দেখল যে তাদের নেতৃস্থানীয় ব্যক্তিগণ সন্ধির পক্ষপাতী, তখন তারা নেতৃস্থানীয়দের এড়িয়ে স্বতন্ত্রভাবে একটি সিদ্ধান্ত গ্রহণ করল যে রাত্রির অন্ধকারে এখান থেকে বেরিয়ে গিয়ে তারা মুসলিমগণের শিবিরে প্রবেশ করবে এবং এমনভাবে গণ্ডগোল পাকিয়ে তুলবে যাতে আপনা থেকে যুদ্ধের আগুন জ্বলে ওঠে। অতঃপর তাদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ সম্পাদনের লক্ষ্যে রাতের আধারে ৭০ কিংবা ৮০ জন যুবক তানঈম পর্বত হতে অবতরণ করে মুসলিমগণের শিবিরে প্রবেশের চেষ্টা করে। কিন্তু মুসলিম শিবির প্রহরীদের পরিচালক মুহাম্মদ বিন মাসলামা তাদের সকলকে বন্দী করেন। সন্ধি চুক্তির খাতিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ক্ষমা প্রদর্শন করে মুক্ত করে দেন। সে সম্পর্কে আল্লাহর তরফ থেকে তখন আয়াত নাজিল হয়। আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতাহ ২৪ নম্বর আয়াতে বলেন, তিনি সেই সত্তা যিনি তোমাদের উপর হতে তাদের হাতকে নিবৃত করলেন মক্কা প্রান্তরে এবং তোমাদের হাতকে তাদের হাতে। এর পূর্বেই তিনি তাদেরকে তোমাদের আয়ত্তে এনে দিয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর দ্বৈত কার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এ সময় কুরাইশদের নিকট এমন একজন দূত প্রেরণ করা প্রয়োজন যিনি বর্তমান ভ্রমণের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে জোরালোভাবে বক্তব্য উপস্থাপন করতে সক্ষম হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে উমর রাদিয়াল্লাহু আনহুকে এ কাজের জন্য আহ্বান জানালে তিনি এ বলে ক্ষমাপ্রার্থী হলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে যদি আমাকে কষ্ট দেয়া হয় তাহলে মক্কায় বনু কাব গোত্রের এমন একজন লোক নেই যে আমার সাহায্যের জন্য উদ্বুদ্ধ হবে। আপনি বরং উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে এ উদ্দেশ্যে প্রেরণ করুন। তার আত্মীয় এবং গোত্রীয় লোকজনের অনেকেই এখনো মক্কায় রয়েছেন। তিনি আপনার বার্তা খুব ভালোভাবেই পৌঁছে দিতে সক্ষম হবেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে আহ্বান জানিয়ে কুরাইশগণের নিকট গমনের নির্দেশ দিলেন এবং বললেন, তুমি গিয়ে তাদেরকে বলে দাও যে যুদ্ধ করার জন্য আমরা আসিনি, আমরা এসেছি উমরাহ পালনের জন্য। তাছাড়া তাদের নিকট ইসলামের দাওয়াত পেশ করো। অধিকন্তু তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে এ নির্দেশ দিলেন যে তুমি মক্কায় ঈমানদার পুরুষ ও মহিলাগণের নিকট গিয়ে অদূর ভবিষ্যতে মুসলিমগণের মক্কা বিজয়ের শুভ সংবাদ শুনিয়ে দেবে এবং এ কথাও বলে দেবে যে আল্লাহ তাআলা স্বীয় দ্বীনকে শীঘ্রই মক্কায় প্রকাশিত ও প্রতিষ্ঠিত করবেন। কাজেই আল্লাহর দ্বীনে বিশ্বাস স্থাপনের জন্য কাউকে আত্মগোপন করে থাকার প্রয়োজন হবে না। উসমান রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা নিয়ে মক্কা গমন করলেন। বালদাহ নামক স্থানে কুরাইশগণের নিকট দিয়ে যখন তিনি পথ চলছিলেন তখন তারা জিজ্ঞেস করল, কি উদ্দেশ্যে, কোথায় এ যাত্রা? তিনি বললেন, একটি বার্তা সহ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই স্থানে প্রেরণ করেছেন। তারা বলল, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছি, আপনি নিজ কাজে চলে যান। অন্যদিকে সাঈদ বিন আস উঠে এসে মারহাবা মারহাবা বলে খোশ আমদেদ জানালেন। অতঃপর তিনি নিজ ঘোড়ার উপর জিন চাপিয়ে তাতে আরোহণ করলেন এবং উসমান রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে বসিয়ে নিয়ে মক্কায় নিজ বাসস্থানে নিয়ে গেলেন। সেখানে গিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহু নেতৃস্থানীয় কুরাইশগণের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা শোনালেন। বার্তা পৌঁছানোর মাধ্যমে যখন তিনি আরোপিত দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করলেন তখন কুরাইশগণ প্রস্তাব করল তিনি যেন আল্লাহর ঘর তাওয়াফ করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াফের পূর্বে তাওয়াফ করা সমীচীন মনে না করায় তিনি তা প্রত্যাখ্যান করলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের গুজব এবং রিদওয়ান প্রতিজ্ঞা। উসমান রাদিয়াল্লাহু আনহু তার উপর আরোপিত দৌত্য মহত্তম সম্পূর্ণ করলেন, কিন্তু কুরাইশগণ তাকে আটক অবস্থায় রাখলেন। সম্ভবত উদ্ভূত পরিস্থিতির ব্যাপারে সঠিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার কারণেই এবং কিছুটা বিলম্বে হলেও তার মাধ্যমে তারা তাদের সঠিক সিদ্ধান্ত রেখেছিল। যেহেতু ব্যাপারটি ছিল তাদের জন্য অত্যন্ত বিতর্কমূলক
এবং এ ব্যাপারে তাদের আরও সলা পরামর্শের প্রয়োজন ছিল, সেহেতু তারা উসমান রাদিয়াল্লাহু আনহু এর প্রত্যাবর্তন বিলম্বিত করতে চেয়েছিল। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু এর প্রত্যাবর্তনে অস্বাভাবিক বিলম্ব হওয়ার কারণে মুসলিমগণের মধ্যে একটি গুজব ছড়িয়ে পড়ল যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ সংবাদ অবগত হলেন, তখন ঘোষণা দিলেন যে যুদ্ধের মাধ্যমে যতক্ষণ একটা চূড়ান্ত সিদ্ধান্ত না হচ্ছে ততক্ষণ আমরা এ জায়গা পরিত্যাগ করব না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহ্বান জানালেন। সাহাবায়ে কেরামের একটি দলকে কিছুটা ভেঙে পড়ার মতো মনে হলো। অবশ্য তারা অঙ্গীকারাবদ্ধ হলেন যে তারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করবেন না। অন্য একদল মৃত্যুবরণ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হলেন, অর্থাৎ মৃত্যুবরণ করতে হলেও তারা যুদ্ধক্ষেত্র থেকে পরিত্যাগ করবে না। সর্বপ্রথম অঙ্গীকারাবদ্ধ হলেন আবু সিনান আসাদি। সালাম বিন আকওয়া 3 দফা অঙ্গীকার করলেন, প্রথমে, মধ্যে ও শেষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজ হাত ধরে বললেন, এ হচ্ছে উসমানের হাত। ইতোমধ্যে যখন অঙ্গীকার গ্রহণ পর্ব সম্পন্ন হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলেন এবং তিনিও অঙ্গীকারাবদ্ধ হলেন। এ অঙ্গীকার পর্বে মাত্র একজন অংশগ্রহণ করেনি, সে ছিল মুনাফিক। তার নাম ছিল জুদ বিন কায়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অঙ্গীকার গ্রহণ করেছিলেন একটি বৃক্ষের তলদেশে। উমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র হাতকে উত্তোলিত অবস্থায় রেখেছিলেন এবং মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বৃক্ষের কতগুলো শাখা ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে সরিয়ে রেখেছিলেন। এ অঙ্গীকারের নাম হচ্ছে বায়াত রিদওয়ান। এ বায়াত সম্পর্কে কোরআনে ইরশাদ হয়েছে। সূরা ফাতাহ 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হলেন যখন তারা হুদায়বিয়ার গাছের তলে তোমার কাছে বায়াত নিল। সন্ধি চুক্তি এবং চুক্তির দফাসমূহ যা হোক, কুরাইশগণ পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করল এবং অনতিবিলম্বে সুহাইল বিন আমরকে সন্ধি চুক্তির ব্যাপারে আলাপ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রেরণ করল। তাকে প্রেরণের সময় এ পরামর্শ দিল, সন্ধি চুক্তিতে অবশ্যই এ চুক্তিটি উল্লেখিত হবে যে এবছর উমরা পালন না করেই তার সঙ্গী সাথীদের নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করবেন, যাতে মক্কার লোকেরা এমন চিন্তার অবকাশ না পায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর জবরদস্তি করে আমাদের শহরে প্রবেশ করেছেন। কুরাইশগণের নিকট হতে এ সকল নির্দেশ সহকারে সুহাইল বিন আমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হল। তাকে আসতে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুমকে বললেন, কদ সাহালা লাকুম আমরাকুম। তোমাদের জন্য তোমাদের কাজ সহজ করে দেয়া হয়েছে। এ ব্যক্তিকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে কুরাইশগণ সন্ধি চাচ্ছে। সুহাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমনের পর বহুক্ষণ পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করল এবং অবশেষে উভয় পক্ষের মধ্যে চুক্তির দফাসমূহ স্থিরকৃত হল। চুক্তির দফাগুলো হচ্ছে যথাক্রমে নিম্নরূপ। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবছর মক্কায় প্রবেশ না করেই সঙ্গী সাথীগণ সহ মদিনায় ফিরে যাবেন। মুসলিমগণ আগামী বছর মক্কায় আগমন করবেন এবং সেখানে 3 দিন অবস্থান করবেন। তাদের সঙ্গে সফরের প্রয়োজনীয় অস্ত্র থাকবে, তরবারি কোষবদ্ধ থাকবে। তাদের আগমনে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। 2, 10 বছর পর্যন্ত দুপক্ষের মধ্যে যুদ্ধ বন্ধ থাকবে। এ সময় লোকজন নিরাপদ থাকবে, কেউ কারো উপর হাত উত্তোলন করবে না। 3, যে সকল গোত্র কিংবা জনগোষ্ঠী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গীকারাঙ্গনে প্রবেশ লাভ করতে চাইবে, প্রবেশ লাভ করতে পারবে। যে গোত্র যে দলে অংশগ্রহণ করবে তাকে এ দলের অংশ গণ্য করা হবে। এরূপ কোনো ক্ষেত্রে কোনো গোত্রের উপর অন্যায় অত্যাচার করা হলে সংশ্লিষ্ট দলের উপর অন্যায় করা হয়েছে বলে ধরে নেওয়া হবে। 4, কুরাইশদের কোনো লোক অভিভাবকের অনুমতি ছাড়া, অর্থাৎ পলায়ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যোগদান করলে তাকে ফেরত পাঠাতে হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত কোনো লোক আশ্রয় লাভের উদ্দেশ্যে পলায়ন করে কুরাইশদের নিকট গেলে কুরাইশগণ তাকে ফেরত দেবে না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে সন্ধির দফাগুলো লিপিবদ্ধ করার জন্য নির্দেশ দিলেন। তিনি লিখলেন, লিখো বিসমিল্লাহির রহমানির রহিম।
এ প্রেক্ষিতে সুহাইল বলল, রহমান বলতে যে কি বুঝায় আমরা তা জানি না, আপনি এভাবে লিখুন, বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে সেভাবেই লিখতে নির্দেশ দিলেন এবং তিনি সেভাবেই লিখলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আলী রাদিয়াল্লাহু আনহু লিখলেন, হাযা মা সালাহা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো হচ্ছে সেসব কথা যার উপর ভিত্তি করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করলেন। এ কথার প্রেক্ষিতে সুহাইল বলল, আমরা যদি জানতাম যে আপনি আল্লাহর রসুল, তাহলে আপনাকে আল্লাহর ঘর হতে বিরত রাখতাম না এবং আপনার সঙ্গে যুদ্ধও করতাম না। কাজে আপনি লিখুন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী রাসূলুল্লাহি ওয়া ইন কাযাবতুমুনি। তোমরা মিথ্যা প্রতিপন্ন করলেও এটা এক মহা সত্য যে আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি মুছে ফেলে তার পরিবর্তে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখার জন্য তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি মুছে ফেলার ব্যাপারটিতে কিছুতেই যেন মেনে নিতে পারছিলেন না। আলী রাদিয়াল্লাহু আনহুর মানসিক অবস্থা অনুধাবন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় মোবারক হাত দ্বারায় কথাটি মুছে ফেললেন। তারপর পুরো চুক্তিটি লিপিবদ্ধ করা হয়ে গেল। যখন সন্ধি চুক্তি সম্পন্ন হয়ে গেল, তখন বনু খুজা গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গীকারাঙ্গনে প্রবেশ করল। এরা প্রকৃতপক্ষে আব্দুল মুত্তালিবের সময় হতে বনু হাসিমের হালিফ ছিল, যেমনটি এ বইয়ের প্রারম্ভে উল্লিখিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গীকারাঙ্গনে বনু খুজার প্রবেশের ব্যাপারটি ছিল পূর্বোত্তন অঙ্গীকারী ফলশ্রুতি বা পরিপক্ক অবস্থা। অন্যদিকে কুরাইশদের অঙ্গীকারাঙ্গনে প্রবেশ করল বনু বাকর গোত্র। আবু জান্দালের প্রত্যর্পণ। সন্ধিপত্র লেখার কাজ তখন চলছিল। এমন সময় সুহাইলের পুত্র আবু জান্দাল লৌহ শিকল পরিহিত অবস্থায় হেঁচড়াতে হেঁচড়াতে এসে সেখানে উপস্থিত হল। সে মক্কার নিম্নাঞ্চল হতে বের হয়ে এসেছিল। সেখানে পৌঁছে নিজে নিজে মুসলিমগণের দলের মধ্যে সামিল হল। তার এই অবস্থা প্রত্যক্ষ করে সুহাইল বলল, এ আবু জান্দালই হচ্ছে প্রথম ব্যক্তি যার সম্পর্কে আপনার সঙ্গে মত বিনিময় করেছে যে আপনি তাকে ফেরত দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লাম নাকদিল কিতাব বাদু। এখনো তো আমাদের সন্ধিপত্র সম্পন্নই হয়নি। সে বলল, তাহলে আমি সন্ধির ব্যাপারে আপনার সঙ্গে আর কোনো আলাপ আলোচনা করতে রাজি নই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তাহলে আমার খাতিরে তুমি তাকে ছেড়ে দাও। সে বলল, আমি আপনার খাতিরেও তাকে ছাড়ব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, অন্তত পক্ষে এতটুকু তোমাকে করতেই হবে। সে বলল, না, তা করতেই পারি না। অতঃপর সুহাইল আবু জান্দালের মুখের উপর চপেটাঘাত করল এবং মুশরিকদের নিকট প্রত্যাবর্তনের জন্য তার গলবস্ত্র ধারণ করে হেঁচড়িয়ে টানতে টানতে নিয়ে চলে গেল। আবু জান্দাল তখন জোরে জোরে চিৎকার করতে করতে বলল, হে মুসলিম ভাতৃবৃন্দ, আমি কি মুশরিকদের কাছে ফিরে যাব এবং তারা আমাকে দ্বীনের ব্যাপারে ফিতনায় নিক্ষেপ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জান্দাল, ধৈর্য ধারণ করো এবং সওয়াব লাভের উপায় মনে করে নাও। আল্লাহ তাআলা তোমার এবং তোমার মতো দুর্বল ও নির্যাতিত মুসলিমগণের জন্য প্রশস্ত আশ্রয় স্থান তৈরি করে রেখেছেন। আমরা কুরাইশগণের সঙ্গে সন্ধি করেছি এবং আমরা পরস্পরের নিকট অঙ্গীকারাবদ্ধ হয়েছি। এ কারণে আমরা অঙ্গীকার ভঙ্গ করতে পারব না। এরপর উমার রাদিয়াল্লাহু আনহু বের হয়ে অত্যন্ত ক্ষিপ্র গতিতে আবু জান্দালের নিকট গিয়ে পৌঁছে গেলেন এবং তার পাশ দিয়ে যেতে যেতে বলছিলেন, আবু জান্দাল, ধৈর্য ধারণ করো, এরা মুশরিক, এদের রক্ত তো কুকুরের রক্ত। সঙ্গে সঙ্গে তলোয়ারের হাতলও তিনি তার সামনে তুলে ধরলেন। উমার রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা রয়েছে যে আমার আশা ছিল আবু জান্দাল তলোয়ার হাতে নিয়ে তার পিতাকে নিঃশেষ করে ফেলবেন, কিন্তু তিনি তার পিতার ব্যাপারে কৃপণতা অবলম্বন করলেন এবং সন্ধি চুক্তি কার্যকর হয়ে গেল। উমরা হতে হালাল হওয়ার জন্য কুরবানি এবং মাথার চুল মুন্ডন। সন্ধি চুক্তি সম্পাদনের মাধ্যমে নিষ্কৃতি লাভের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুমু ফানহারু, তোমরা দাঁড়াও ও কুরবানি করে নাও। কিন্তু আল্লাহর শপথ, কেউ আপন স্থান ত্যাগ করলেন না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তার উক্তির পুনরাবৃত্তি করলেন, কিন্তু কেউ স্থান ত্যাগ করলেন না। তখন তিনি বিবি উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা এর নিকট গেলেন এবং পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করলেন। উম্মুল মুমিনিন বললেন,
হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চান যে সকলে নিজ নিজ পশু কুরবানি করে মস্তক মুন্ডন করুক, তাহলে আর কাউকেও কিছু না বলে নিজ পশু জবেহ করুন এবং হাজ্জামকে বা নাপিতকে ডাকিয়ে নিজ মস্তক মুন্ডন করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিনের পরামর্শ অনুযায়ী কাজ করলেন, অর্থাৎ কারোর সাথে কোনো কথা না বলে নিজ হাদির পশু জবেহ করলেন এবং হাজ্জামকে ডাকিয়ে নিয়ে নিজ মস্তক মুন্ডন করিয়ে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি এবং মস্তক মুন্ডন করতে দেখে অন্যরা সকলেই নিজ নিজ পশু জবেহ করলেন এবং একে অন্যের সাহায্য নিয়ে মস্তক মুন্ডন করে নিলেন। সমগ্র পরিবেশটা তখন গাম্ভীর্যপূর্ণ এবং সকলেই এতই চিন্তাযুক্ত ছিলেন যে মনে হচ্ছিল অত্যধিক চিন্তিত থাকার কারণে পরস্পর পরস্পরকে হত্যা করে ফেলবে। সে সময় ৭ জনের জন্য একটি গরু এবং একটি উট জবেহ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলের একটি উট জবেহ করেন, যার নাকে রূপোর তৈরি একটি নোলক বালি বা বৃত্ত ছিল। এর উদ্দেশ্য ছিল এর ফলে কুরাইশ মুশরিকগণ যেন মানসিক যন্ত্রণায় ভোগে। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্তক মুন্ডনকারীদের জন্য ৩ বার ক্ষমা প্রার্থনা করেন এবং কাঁচি দ্বারা চুল কর্তনকারীদের জন্য 1 বার দোয়া করেন। এ সফরে আল্লাহ তাআলা কাব বিন উজরাহ সম্পর্কে এ হুকুম নাজিল করেন, যে ব্যক্তি কষ্টের কারণে নিজ মস্তক মুন্ডন করবে, ইহরাম অবস্থায় সে যেন রোজা পালন করে অথবা সদাকা করে কিংবা কোনো পশু জবে করে তা উৎসর্গ করে। হিজরতকারিণী মহিলাগণকে ফেরত প্রদানে অস্বীকৃতি। এরপর কিছু সংখ্যক মহিলা মুহাজির আগমন করলেন। তাদের অভিভাবকগণ দাবি করল যে হুদাইবিয়ার যে সন্ধি চুক্তি সম্পন্ন হয়েছে তার পরিপ্রেক্ষিতে এদের ফেরত প্রদান করা হোক, কিন্তু তাদের এ দাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণের ভিত্তিতে প্রত্যাখ্যান করে দিলেন যে চুক্তির সত্য সম্পর্কে সন্ধিপত্রে যে কথা লেখা হয়েছিল তা ছিল, এ শর্ত সাপেক্ষে এ সন্ধি করা হচ্ছে যে আমাদের যে ব্যক্তি আপনার নিকট চলে যাবে আপনি অবশ্যই তাকে ফেরত পাঠাবেন, যদিও সে আপনার দ্বীনের অনুসারী হয়। অতএব এ মহিলাগণ সন্ধি চুক্তির শর্তাবলীর আওতাভুক্ত ছিলেন। অন্যদিকে আবার এ মহিলাগণ সম্পর্কে আল্লাহ তাআলা এ আয়াতে কারিমাও নাজিল করেন, হে মুমিনগণ, ঈমানদার নারীরা যখন তোমাদের কাছে হিজরত করে আসে তখন তাদেরকে পরখ করে দেখো তারা সত্যিই ঈমান এনেছে কিনা। তাদের ঈমান সম্বন্ধে আল্লাহ খুব ভালোভাবে জানেন। অতঃপর তোমরা যদি জানতে পারো যে তারা মুমিনা, তাহলে তাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠিও না। মুমিনা নারীরা কাফিরদের জন্য হালাল নয়, আর কাফিররাও মুমিনা নারীদের জন্য হালাল নয়। কাফির স্বামীরা মোহর স্বরূপ যা তাদের জন্য খরচ করেছিল তা কাফিরদেরকে ফেরত দিয়ে দাও। অতঃপর তোমরা তাদেরকে মোহর প্রদান করো, তো বিয়ে করলে তাতে তোমাদের কোনো অপরাধ হবে না। তোমরা কাফির নারীদেরকে বিবাহের বন্ধনে আটকে রেখো না। আল মুমতাহিনা আয়াত 10। উল্লেখিত আয়াত অবতীর্ণ হওয়ার পর যখনই কোনো মহিলা হিজরত করে আসতেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এ নির্দেশের আলোকে তার পরীক্ষা গ্রহণ করতেন। হে নবী, যখন মুমিনা নারীরা তোমার কাছে এসে বায়াত করে যে তারা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না, চুরি করবে না, জিনা করবে না, নিজেদের সন্তান হত্যা করবে না, জেনে শুনে কোনো অপবাদ রচনা করে তা রটাবে না এবং কোনো ভালো কাজে তোমার অবাধ্যতা করবে না, তাহলে তুমি তাদের বায়াত অর্থাৎ তোমার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ অতি বড় ক্ষমাশীল, বড়ই দয়ালু। সূরা মুমতাহানা আয়াত 12। এ প্রেক্ষিতে মহিলাগণ এ আয়াতে বর্ণিত শর্তাবলী অনুসরণ করবে বলে যখন অঙ্গীকার করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের অঙ্গীকার গ্রহণ করতেন। অতঃপর তাদেরকে আর ফেরত দেয়া হতো না। এ নির্দেশাবলী পালনার্থে মুসলিমগণ নিজ নিজ কাফেরা মুশরিকা স্ত্রীগণকে তালাক প্রদান করেন। ওই সময় উমর রাদিয়াল্লাহু আনহুর দাম্পত্যের 2 অংশীবাদী মহিলা ছিল। তিনি তাদের 2 জনকে তালাক প্রদান করেন। তাদের একজনকে বিবাহ করেন মুয়াবিয়া এবং অন্যজনকে বিবাহ করেন সাফওয়ান বিন উমাইয়া। এ সন্ধির দফাসমূহের সারসংক্ষেপ। ইসলামের ইতিহাসের দিক পরিবর্তনকারী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধি হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। যে ব্যক্তি এ সন্ধির দফাগুলো এবং পরবর্তী দৃশ্যপট সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করবেন, এটা তার নিকটে স্পষ্টভাবে প্রতীয়মান হবে যে সন্ধি ছিল মুসলিমগণের জন্য একটি বিরাট বিজয় স্বরূপ। কারণ এর পূর্ব পর্যন্ত কুরাইশগণ ইসলামী সমাজ কিংবা রাষ্ট্রের কোনো অস্তিত্বই স্বীকার করত না।
এমনকি একে নিশ্চিহ্ন করার জন্য এরা ছিল বদ্ধপরিকর। তারা এ অপেক্ষায় ছিল যে একদিন না একদিন এদের শক্তি বিনষ্ট হয়ে যাবে। অধিকন্তু কুরাইশগণ আরব উপদ্বীপে ধর্মীয় নেতৃত্ব, পার্থিব প্রধানের দায়িত্বে সমাসীন থাকার কারণে ইসলামী দাওয়াত এবং সাধারণ মানুষের মাঝে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিবন্ধক ছিল। এর পরবর্তী দৃশ্যপট বিশ্লেষণ করলে এটা পরিষ্কার হয়ে যায় যে সন্ধিতে আপাত দৃষ্টিতে মুসলিমগণের কিছুটা নতি স্বীকার করার কথা মনে হলেও প্রকৃতপক্ষে এতে ছিল মুসলিমগণের শক্তির স্বীকারোক্তি এবং এ সত্যের স্বীকৃতি যে ইসলামী শক্তিকে পিষ্ট কিংবা নিশ্চিহ্ন করার ক্ষমতা কুরাইশদের নেই। তৃতীয় দফার ক্ষেত্রে এটা প্রতীয়মান হচ্ছিল কুরাইশদের নিকট পরিবর্তিত পরিস্থিতির ব্যাপারটি তাদের অতীতের অবস্থা এবং অবস্থান সম্পর্কে তেমন কোনো সচেতনতা যেন ছিল না। ধর্মীয় ব্যাপারে তাদের ভূমিকা যে ছিল শীর্ষস্থানে এ কথাটি তারা প্রায় ভুলতেই বসেছিল। অধিকন্তু আরব উপদ্বীপের সাধারণ মানুষের কথাটাও যেন তাদের চিন্তা ও চেতনার বাইরে নিক্ষিপ্ত হয়েছিল। আরব উপদ্বীপের সকল সাধারণ মানুষ যদি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে তাতেও যেন তাদের মাথা ব্যথার আর তেমন কিছুই ছিল না এবং এ ব্যাপারে তারা আর কোনো প্রতিবন্ধকও হবে না। কুরাইশগণের লক্ষ্য, উদ্দেশ্য এবং সংকল্পের প্রেক্ষাপটে এটা কি তাদের জন্য প্রকাশ্য পরাজয় ছিল না? পক্ষান্তরে মুসলিমগণের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রেক্ষাপটে এটা কি তাদের জন্য সুস্পষ্ট বিজয় ছিল না? অবশেষে মুসলিম এবং ইসলামের শত্রুদের মধ্যে যে রক্তক্ষয় সংঘর্ষ সংঘটিত হয়েছিল এর লক্ষ্য, এর উদ্দেশ্য এছাড়া আর কি ছিল? যে বিশ্বাস বা দ্বীনের ব্যাপারে জনসাধারণ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এবং ক্ষমতার অধিকারী হবে। অর্থাৎ স্বাধীন ইচ্ছানুযায়ী যে ব্যক্তি যা ইচ্ছে করবে তা অবলম্বন করতে পারবে। মুসলিম হতে চাইলে মুসলিম হবে, আর কাফের থাকতে চাইলে কাফের থাকবে। তাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষার সামনে কোনো শক্তি বাধা হয়ে দাঁড়াবে না। মুসলিমগণের এই ইচ্ছা তো কখনোই ছিল না যে শত্রুদের সম্পদ বাজেয়াপ্ত করা হোক, তাদেরকে মৃত্যু ঘাটে অবতরণ করানো হোক এবং জোর জবরদস্তি করে মুসলিম করা হোক। অর্থাৎ মুসলিমগণের উদ্দেশ্য শুধুমাত্র এটা ছিল যা আল কোরআনে সূরা কাহাফে 29 নম্বরে আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন, ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। কাজেই যার ইচ্ছা ঈমান আনুক আর যার ইচ্ছা সত্যকে অস্বীকার করুক। লোকেরা যা করতে চায় এ ব্যাপারে কোনো শক্তি যেন বাধা হয়ে দাঁড়াতে না পারে। এটা বিশেষভাবে প্রণিধানযোগ্য যে সন্ধির মাধ্যমে মুসলিমগণের উল্লেখিত লক্ষ্য ও উদ্দেশ্য এবং আনুষঙ্গিক অন্যান্য সুবিধাদি অর্জিত হয়ে গেল এবং সেসব এভাবে অর্জিত হল যে অধিকাংশ সময় যুদ্ধে প্রকাশ্য বিজয় লাভ করেও তা সম্ভব হয়নি। সন্ধির মাধ্যমে প্রচার কাজের ঝুঁকি, বিপদ আপদের সম্ভাবনা থেকে মুক্ত হয় ইসলামের দাওয়াত ও প্রচারের ময়দানে মুসলিমগণ অভূতপূর্ব কৃতকার্যতা অর্জন করতে থাকেন। সন্ধির পূর্বে যে ক্ষেত্রে মুসলিমগণের সৈন্য সংখ্যা কখনোই 3000-এর অধিক হয়নি, সেক্ষেত্রে সন্ধির পর মাত্র 2 বছরের ব্যবধানে মক্কা বিজয়ের প্রাককালে তা 10,000-এ গিয়ে পৌঁছে গেল। দ্বিতীয় দফাও প্রকৃতপক্ষে প্রকাশ্য বিজয়ের অংশ ছিল, কারণ সন্ধির শর্ত ভঙ্গে মুশরিকগণই যুদ্ধ আরম্ভ করেছিল। এ প্রসঙ্গে কুরআনে ইরশাদ হয়েছে, সূরা তওবা 13 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াহুম বাদাউকুম আউওয়ালা মাররা। প্রথমে তারাই তোমাদেরকে আক্রমণ করেছিল। যে অঞ্চল পর্যন্ত মুসলিম প্রহরী চক্র বা টহলদারি সৈন্যদলের কার্যক্রম বিস্তৃত ছিল, মুসলিমগণের এটা উদ্দেশ্য এবং আশা ছিল যে কুরাইশগণ তাদের নির্বুদ্ধিতা প্রসূত অহংকার পরিহার করে আল্লাহর দ্বীনের পথে বাধা সৃষ্টি করা থেকে বিরত থাকবে এবং সাম্য ও মৈত্রীর ভিত্তিতে কার্যাদি সম্পন্ন করবে। অর্থাৎ প্রত্যেক পক্ষই আপন আপন লক্ষ্যে কার্যাদি নিষ্পন্ন করার ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন থাকবে। এখন চিন্তা করে দেখলে ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে। 10 বছরের জন্য যুদ্ধবিরতির সন্ধি ছিল তাদের অর্থহীন অহংকার, আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে বিরত থাকার অঙ্গীকার। অধিকন্তু এটা এই কথা প্রমাণ করে তারা যুদ্ধ আরম্ভ করেছিল তারা দুর্বল এবং পর্যদুস্ত হওয়ার ফলে সে উদ্দেশ্য হাসিল করতে গিয়ে তারা সম্পূর্ণ অকৃতকার্য হয়ে গেল। প্রথম দফার প্রসঙ্গটি বিশ্লেষণ করলেও এটা সহজে অনুধাবন করা যায়। আপাত দৃষ্টিতে মুসলিমগণের জন্য অবমাননাকর মনে হলেও প্রকৃতপক্ষে তা ছিল তাদের সাফল্যেরই প্রতীক, কারণ এ শর্তের মাধ্যমে মসজিদুল হারামে প্রবেশাধিকার লাভ করেছিলেন, যেখানে তাদের প্রবেশের ব্যাপারে কুরাইশরা ইতোপূর্বে নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে এ শর্তের মাধ্যমে কুরাইশদের পরিতৃপ্ত হওয়ার যে বিষয়টি ছিল তা হচ্ছে
তারা ওই বছরের জন্য মুসলিমগণকে মক্কায় প্রবেশ করা থেকে বিরত রাখার ব্যাপারে সফল কাম হয়েছিল, কিন্তু তা ছিল নিতান্ত গুরুত্বহীন একটি সাময়িক ব্যাপার। এই সন্ধির ব্যাপারে বিশেষভাবে চিন্তাভাবনার আরও একটি বিষয় হচ্ছে, কুরাইশগণ মুসলিমগণকে 3টি বিষয়ে সুযোগ দানের বিনিময়ে তারা মাত্র একটি সুযোগ গ্রহণ করেছিল, যা 4র্থ দফায় উল্লেখিত হয়েছে। কিন্তু এ সুযোগ ছিল খুবই সাধারণ এবং গুরুত্বহীন। এতে মুসলিমগণের কোনো ক্ষতি হয়নি, কারণ এটা একটা বিদিত বিষয় ছিল। যতক্ষণ কোনো মুসলিম ইসলামের বন্ধনে থাকবে, সে ততক্ষণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনাতুল ইসলাম হতে পলায়ন করবে না। মাত্র একটি কারণে সে পলায়ন করতে পারে, এবং তা হচ্ছে স্বধর্ম ত্যাগ। প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, কোনো মুসলিম যখন স্বধর্ম ত্যাগ করবে, তখন তো মুসলিম সমাজ তার কোনো প্রয়োজনই থাকবে না, বরং মুসলিম সমাজে তার উপস্থিতির চেয়ে তার পৃথক হয়ে যাওয়াই হবে বহুগুণে উত্তম। এ মক্ষম ব্যাপারটির প্রতি ইঙ্গিত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাহু মান যাহাবা মিন্না ইলাইহিম ফাআবাদাহুল্লাহ, যে আমাদের ছেড়ে মুশরিকদের নিকট পলায়ন করল, আল্লাহ তাকে দূর করে দিলেন এবং ধ্বংস করে দিলেন। এরপর অবশিষ্ট থাকে মক্কার সেই সব অধিবাসীর কথা যারা ইসলাম গ্রহণ করেছিল কিংবা ইসলাম গ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষমান ছিল। অবশ্য এ চুক্তির ফলে যদিও তাদের জন্য একটি সান্ত্বনার বিষয় এই ছিল যে আল্লাহর জমিন প্রশস্ত। ইসলামের প্রথম পর্যায়ে মক্কার মুসলিমগণের অত্যন্ত সংকটময় মুহূর্তে কি হাবশা মুসলিমগণের জন্য তার বাহুবন্ধন উন্মুক্ত করে দেয়নি, যখন মদিনার অধিবাসীগণ ইসলামের নাম পর্যন্ত শোনেননি? অনুরূপভাবে আজও পৃথিবীর যে কোনো অংশ মুসলিমগণের জন্য স্বীয় বাহুবন্ধন উন্মুক্ত করতে পারে। এ বিষয়টির প্রতি ইঙ্গিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওমান জাআনা মিনহুম সায়াজআলাল্লাহু লাহু ফারাজান ওয়া মাখরাজান, আমাদের মধ্য হতে কোনো ব্যক্তি আমাদের কাছে আসলে আল্লাহ তার জন্য যে কোনো সুরাহা এবং প্রশস্ততা বের করে দেবেন। অতঃপর এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা যদিও বাহ্যিকভাবে কুরাইশগণের সাময়িক মান মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে তাদের জন্য তা ছিল ব্যক্তিগত ব্যাকুলতা, চিন্তাভাবনা, গোত্রীয় চাপ, বিপর্যয়ের নিদর্শন। অধিকন্তু এ থেকে এমনটিও বোধগম্য হচ্ছিল যে তারা তাদের মূর্তিপূজক সমাজ সম্পর্কে খুবই ভীত সন্ত্রস্ত ছিল। তাছাড়া তারা এটাও উপলব্ধি করছিল, শিশুদের খেলাঘরের ন্যায় ঠুনকো ও অর্থহীন সমাজ ব্যবস্থা এমন একটি ফাঁকা অন্তঃসার শূন্য এবং অভ্যন্তর ভাগ হতে খননকৃত পরীক্ষার পাশে অবস্থিত, যা যে কোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা রয়েছে। অতএব এর হেফাজতের জন্য ওই জাতীয় রক্ষণাবেক্ষণ ব্যবস্থা অবলম্বন প্রয়োজন ছিল। অন্যপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদার অন্তঃকরণের সঙ্গে এ শর্তগুলোর স্বীকৃতি জ্ঞাপন করেছিলেন, কুরাইশগণের নিকট আশ্রিত কোনো মুসলিমকে ফেরত চাইবেন না, তা দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত করে যে প্রস্তর প্রতিম সুদৃঢ় ও সুসংগঠিত ইসলামী সমাজের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব ও নিয়ন্ত্রণ পুরোমাত্রায় কার্যকর ছিল। এ প্রকার শর্তে সম্মতি জ্ঞাপনের ব্যাপারে তার মনে দ্বিধা, দ্বন্দ্ব কিংবা আশঙ্কার কোনোই কারণ ছিল না। মুসলিমগণের বিষণ্ণতা এবং উমর রাদিয়াল্লাহু আনহুর বিতর্ক। হুদায়বিয়া সন্ধি চুক্তির শর্তাদি এবং তার সমীক্ষাসূচক আলোচনা ইতোপূর্বে উপস্থাপিত হয়েছে, কিন্তু এই শর্তসমূহের মধ্যে দুটি শর্ত স্পষ্টত এ প্রকারের ছিল যা মুসলিমগণের মনে দারুণ দুঃখ, বেদনা, হতাশা, বিষণ্ণতার ভাব সৃষ্টি করেছিল। সেগুলো হচ্ছে, 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তিনি আল্লাহর ঘরের নিকট গমন করবেন এবং তাওয়াফ করবেন, কিন্তু পরিস্থিতির প্রেক্ষাপটে তাওয়াফ না করে মদিনা ফিরে যাওয়ার শর্তে তিনি সম্মতি জ্ঞাপন করেন। 2, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সত্যের উপর প্রতিষ্ঠিত, আল্লাহ তাআলা তার দিনকে জয়যুক্ত করবেন বলে তিনি ঘোষণাও দিয়েছিলেন। অথচ কুরাইশগণের চাপে পড়ে কি কারণে তিনি সন্ধির এই অবমাননাকর শর্তে সম্মতি জ্ঞাপন করলেন, তা কিছুতেই মুসলিমগণের বোধগম্য হচ্ছিল না। এ দুটি বিষয় মুসলিমগণের মনে দারুণ সংশয়, সন্দেহ, শঙ্কার সৃষ্টি করেছিল। এ দুটি বিষয়ে মুসলিমগণের অনুভূতি এতই আঘাতপ্রাপ্ত, আহত হয়েছিল যে বিষয়ের গভীরে প্রবেশ করে এর সুদূর প্রসারী ফলাফল সম্পর্কে চিন্তা ভাবনা করার মতো মানসিক ধৈর্য তাদের ছিল না। ভাবানুভূতির ক্ষেত্রে তারা সকলেই প্রায় ভেঙে পড়েছিলেন এবং সম্ভবত উমর রাদিয়াল্লাহু আনহু আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সবচেয়ে বেশি। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি সত্যের উপর দণ্ডায়মান নই এবং কাফিরেরা বাতিলের উপর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, অবশ্যই। তিনি পুনরায় আরজ করলেন, আমাদের শহীদগণ জান্নাতে
এবং তাদের নিহতগণ কি জাহান্নামে নয়? তিনি বললেন, কেন নয়? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তবে কেন আমরা আল্লাহর দ্বীন সম্পর্কে মুশরিকদের চাপে পড়ব এবং এমন অবস্থায় প্রত্যাবর্তন করব এখন আল্লাহ তাআলা আমাদের ও তাদের মধ্যে কোনোই ফায়সালা করেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইবনাল খাত্তাব, ইন্নী রাসূলুল্লাহি ওয়া লাস্তু আসিয়াহু ওয়া হুয়া নাসিরি ওয়া লান ইউদায়ানি আবাদান। ও হে খাত্তাবের সন্তান, আমি আল্লাহর রসূল এবং কখনোই তার অবাধ্য হতে পারবো না। আমি বিশ্বাস করি যে সকল প্রয়োজনে তিনি সাহায্য করবেন এবং কখনোই আমাকে ধ্বংস হতে দেবেন না। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি আমাদের বলেননি যে আপনি আল্লাহর ঘরের নিকট গমন করবেন এবং তাওয়াফ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা ফা উখবিরতুকা ইন্না নাতিয়াহুল আমা। অবশ্যই, কিন্তু আমি কি কথা বলেছিলাম যে আমরা এই বছরই আসব? তিনি উত্তর করলেন, না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নাকা আতিহি অমুতাইফু বিহি। যা হোক, ইনশাআল্লাহ তোমরা আল্লাহর ঘরের নিকট আসবে এবং তাওয়াফ করবে। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু ক্রোধে ও অভিমানে অগ্নিশর্মা হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নিকট গিয়ে উপস্থিত হলেন এবং তাকেও সে সব কথা বললেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন। প্রত্যুত্তরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সে সব কথাই বললেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এবং পরিশেষে এতটুকু বললেন, ধৈর্য সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দণ্ডায়মান থাকো যতক্ষণ পর্যন্ত সত্য সমাগত না হয়, কেননা আল্লাহর শপথ তিনি সত্যের উপরেই প্রতিষ্ঠিত রয়েছেন। এরপর ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি তোমাকে দিয়েছি স্পষ্ট বিজয়, সূরা ফাতাহ 1 নম্বর আয়াত অবতীর্ণ হয়, যার মধ্যে এ সন্ধিকে সুস্পষ্ট বিজয় প্রমাণ করা হয়েছে। এই আয়াতে কারিমা অবতীর্ণ হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে আহ্বান করলেন এবং আয়াতটি পড়ে শোনালেন। তিনি তখন বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি একে বিজয় বলতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। এতে তিনি সান্ত্বনা লাভ করলেন এবং সেখান থেকে চলে গেলেন। পরে উমর রাদিয়াল্লাহু আনহু যখন নিজের ভুল বুঝতে পারলেন তখন অত্যন্ত লজ্জিত হলেন। এ ব্যাপারে তার নিজের বর্ণনা হচ্ছে, আমি সেদিন যে ভুল করেছিলাম এবং যে কথা বলেছিলাম তাতে ভীত হয়ে আমি অনেক আমল করেছি, প্রচুর দান খয়রাত করেছি, রোজা রেখেছি, দাস মুক্ত করেছি। এত শত করার পর এখন আমার মঙ্গলের আশা করছি। দুর্বল মুসলিমগণের সমস্যা সমাধান প্রসঙ্গ। মদিনায় প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা নিশ্চিত বোধ করতে থাকলেন, কিন্তু কিছুদিনের মধ্যে অন্য এক সমস্যার সৃষ্টি হয়ে গেল। একজন মুসলিম মক্কায় যার উপর নির্যাতন চালানো হচ্ছিল কোনোভাবে মুক্ত হয়ে মদিনায় এসে উপস্থিত হল। তার নাম ছিল আবু বাসির। তিনি সাকিফ গোত্রের সঙ্গে সম্পর্কিত এবং কুরাইশদের সঙ্গে সহযোগিতা চুক্তিতে আবদ্ধ ছিলেন। তাকে ফেরত নেওয়ার জন্য কুরাইশগণ 2 ব্যক্তিকে মদিনায় প্রেরণ করে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাদের ও আপনার মধ্যে যে চুক্তি সম্পাদিত হয়েছে তা কার্যকর করে আবু বাসিরকে ফেরত দিন। তাদের এ কথার প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বাসিরকে তাদের হাতে সমর্পণ করে দিলেন। তারা দুজন তাকে সঙ্গে নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করল। পথ চলার এক পর্যায়ে তারা জুল হুলাইফা নামক স্থানে অবতরণ করে খেজুর খেতে লাগল। খাওয়া দাওয়া চলাকালীন অন্তরঙ্গ পরিবেশে আবু বাসির একজনকে বলল, ও হে ভাই, আল্লাহর শপথ, তোমার তরবারিখানা আমার নিকট খুবই উৎকৃষ্ট মনে হচ্ছে। সে ব্যক্তি কোষ থেকে তরবারখানা বের করে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর শপথ, এ হচ্ছে অত্যন্ত উৎকৃষ্ট তরবারি। আমি একে বারবার পরীক্ষা করে দেখছি। আবু বাসির বলল, তরবারিখানা আমার হাতে একবার দাও ভাই, আমিও দেখি। সে তার কথা মতো তরবারিখানা তার হাতে দিল। এদিকে তরবারি হাতে পাওয়া মাত্রই আবু বাসির তাকে আক্রমণ করে স্তূপে পরিণত করে দিল। দ্বিতীয় ব্যক্তি প্রাণ ভয়ে পলায়ন করে মদিনায় এসে উপস্থিত হল এবং দৌড় দিয়ে মসজিদে নববীতে প্রবেশ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলে বললেন, লাকাদ রাহাজা জোরান, কি হয়েছে, একে এত ভীত দেখাচ্ছে কেন? লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অগ্রসর হয়ে বলল, আল্লাহর শপথ, আমার সঙ্গীকে হত্যা করা হয়েছে এবং আমাকেও হত্যা করা হবে। এ সময় আবু বাসির সেখানে এসে উপস্থিত হল এবং বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার অঙ্গীকার পূরণ করে দিয়েছেন। আপনি আমাকে তাদের হস্তে সমর্পণ করে দিয়েছেন, অতঃপর আল্লাহ আমাকে তাদের নির্যাতন থেকে পরিত্রাণ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইলু উম্মিহি মিসআরু হারবিন লাউ কানা লাহু আহাদুন, তার মাতা ধ্বংস হোক
এ কোনো সঙ্গী পেলে যুদ্ধের অগ্নি প্রজ্বলিত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু বসর বুঝে নিলেন যে পুনরায় তাকে কাফিরদের হস্তে সমর্পণ করা হবে। কাজেই কাল বিলম্ব না করে তিনি মদিনা থেকে বের হয়ে সমুদ্র উপকূল অভিমুখে অগ্রসর হলেন। এদিকে আবু জান্দাল বিন সুহাইলও কোনোভাবে মুক্ত হয়ে মক্কা হতে পলায়ন করেন এবং আবু বাসিরের সঙ্গে মিলিত হন। এরপর থেকে কুরাইশদের কেউ ইসলাম গ্রহণ করলে মক্কা থেকে পলায়ন করে গিয়ে আবু বাসিরের সঙ্গে মিলিত হতেন। এভাবে একত্রিত হয়ে তারা একটি সুসংগঠিত দলে পরিণত হয়ে যান। এরপর থেকে শাম দেশে গমনাগমনকারী কোনো কুরাইশ বাণিজ্য কাফেলার খোঁজ খবর পেলে তারা তাদের উপর চড়াও হয়ে লোকজনদের মারধর করতেন এবং ধনমাল যা পেতেন তা লুটপাট করে নিয়ে যেতেন। বারবার প্রহরিত এবং লুণ্ঠিত হওয়ার ফলে ত্যক্ত বিরক্ত হয়ে অবশেষে কুরাইশগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আল্লাহ ও আত্মীয়তার মধ্যস্থতার বরাত দিয়ে এ প্রস্তাব পেশ করেন যে তিনি যেন তাদেরকে তার নিয়ন্ত্রণাধীনে নিয়ে আসেন। এ প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনায় আগমনের জন্য আহ্বান জানালে তারা মদিনায় চলে আসেন। কুরাইশরা আরও প্রস্তাব করে যে সকল মুসলিম মক্কা থেকে মদিনা চলে যাবে তাদের আর ফেরত চাওয়া হবে না। কুরাইশ ভাতৃবৃন্দের ইসলাম গ্রহণ। হুদায়বিয়ার সন্ধি চুক্তির পর 7ম হিজরি সালের প্রথম ভাগে আমর বিন আস, খালিদ বিন ওয়ালিদ এবং উসমান বিন তলহা রাদিয়াল্লাহু আনহুম ইসলাম গ্রহণ করেন। এরা যখন মসজিদে নববীতে উপস্থিত হলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মক্কাতা কদ আলকাত ইলাইনা আফলাদা কাবিদিহা। মক্কা তার কলিজার টুকরোদের বা প্রিয়জনদেরকে আমাদের নিকট সমর্পণ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুদায়বিয়ার সন্ধির ঘটনাবলী এবং সন্ধির শর্তাবলী, সন্ধির গুরুত্ব আমরা আজকের পর্বে শুনলাম। আগামী পর্বে আমরা শুনব নতুন পরিবর্তনের যে ধারা প্রবাহিত হতে শুরু করে সেই ধারা ঘটনা প্রবাহ। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।